শোনান না কেন, যতই ইসলামের কথা বলেন না কেন, এই মানুষগুলো ঈমান আনয়ন করবে না, এই মানুষগুলো ইসলাম গ্রহণ করবে না, এই মানুষগুলো আপনি নবীকে মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে না। এই মানুষগুলো আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন পয়গম্বর, এই মানুষগুলোর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মোহর মেরে দিয়েছি, একটা সিল মেরে দিয়েছি। খতামাল্লাহু আলা কুলুবিহিম ওয়া আলা সামিহিম ওয়া আলা আবসারিহিম গিশাওয়াতুন ওয়া লাহুম আযাবুন আযীম। এই মানুষগুলো তাদের অন্তর দ্বারা ভালো কোনো কিছু পরিকল্পনা করতে পারবে না। এই মানুষগুলো তাদের শ্রবণ শক্তি দ্বারা ভালো কোনো কিছু শুনতে পারবে না। এই মানুষগুলো তাদের দৃষ্টি শক্তি দ্বারা ভালো কোনো কিছু দেখতে পারবে না। এই সবগুলোর ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মোহর মেরে দিয়েছি, একটা মোহর মেরে দিয়েছি, যেই মোহরের কারণে এই মানুষগুলো আপনি নবীকে মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকেও মানবে না, তারা ইসলাম গ্রহণ করবে না। নবী আপনার টেনশন নাই, আপনার টেনশন নাই, এই মানুষদের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা জায়গা নির্ধারণ করে রেখেছি, এই মানুষদের জন্য একটা স্থান আমি আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করে রেখেছি। যেই জায়গার ভিতরে আসলে, যেই জায়গার ভিতরে যখন আসবে, এত আযাব, এত কষ্ট, এত অশান্তি হবে, এত কষ্টকর হয়ে যাবে, এই মানুষগুলো সহ্য করতে পারবে না। নবী গো, আপনি টেনশন করার কারণ নাই। এ মুসলমান আমার বাবাজিরা, এই কথার অনুপাতে বলা যায় আল্লাহ রাব্বুল আলামিন শুধু ওই জামানার, ওই যুগ, ওই সময়ের জন্য এই আয়াত প্রযোজ্য করে নাই, এই আয়াত নাজিল করে নাই। আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, হে আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত আনেওয়ালা যতগুলো উম্মত দুনিয়ার জমিনে আমি আল্লাহ রাব্বুল আলামিন প্রেরণ করিব, নাজিল করিব, আগমন করিবে, এই মানুষগুলোর ভিতরে এই ধরনের শ্রেণীর মানুষগুলোও থাকবে, যারা দুনিয়ার জমিনে যাওয়ার পর তাদের ইসলাম জিনিসটা ভালো লাগবে না, আপনি নবীকে মানবে না, আমি আল্লাহ রাব্বুল আলামিনকে মানবে না, তারা দিনকে পছন্দ করবে না, ইসলামকে হিও করবে, ইসলামের দিকে বাঁকা নজর দিয়া তাকাবে। এ মুসলমান বন্ধুরা কথা বলেন, এইরকম মানুষ বর্তমানে আছে না নাই? কথা কোন আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন পুরা গোটা কোরআনটা নাজিল করেছেন শুধু ওই জামানার জন্য নয়। সূরাতুল লাহাব আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন ইহুদি খ্রিস্টানদের জন্য, লাহাবের জন্য, শুধু ওই লাহাবের জন্যই নাজিল করে নাই। এই লাহাবের পিতাটা কিয়ামত পর্যন্ত যতগুলো মানুষ ওই ধরনের থাকবে, আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন এই সূরাতুল লাহাব শুধু লাহাবের জন্যই নাজিল করলাম না, যতগুলো পিতাত্তা কিয়ামত পর্যন্ত আনেওয়ালা মানুষগুলো নাজিল হবে, যাবে, আগমন করবে, প্রত্যেকটা মানুষের জন্য আমি আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল লাহাব নাজিল করে দিলাম। নাউযুবিল্লাহ। তো আল্লাহ রাব্বুল আলামিন জানায় দিলেন, নবী গো, আপনার কোনো টেনশন নাই, এমনও মানুষ দুনিয়ার জমিনে যাবে যেই মানুষগুলো ইসলাম ধর্ম, আপনি নবী, আমি আল্লাহর কথা, ভালো জিনিস তারা শ্রবণ করবে না, কেননা তাদের শ্রবণ শক্তির ভিতরে আমি আল্লাহ রাব্বুল আলামিন একটা মোহর মেরে দিয়েছি, একটা সিল মেরে দিয়েছি, যেই সিলের কারণে, যেই মোহরের কারণে তাদের ভালো জিনিসগুলো তাদের কান পর্যন্ত পৌঁছাবে না। আমি দৃষ্টি শক্তির ভিতরে একটা মোহর মেরে দিয়েছি, যেই মোহরের কারণে এই মানুষগুলো ভালো কোনো জিনিস চোখে দেখবে না, ভালোর দিকে দৃষ্টি যাপন করবে না, ভালো জিনিসগুলো দেখবে না। আমি আল্লাহ রাব্বুল আলামিন এই মানুষদের দিলের ভিতরে একটা মোহর মেরে দিয়েছি,
সব সময় খারাপ পরিকল্পনা করতে থাকবে। এই মানুষগুলো তাদের দৃষ্টি দিয়া সব সময় খারাপ জিনিসগুলো দেখতে থাকবে। এই মানুষগুলো তাদের কান দিয়া সব সময় খারাপ জিনিসগুলো শুনতে থাকবে। নবী গো, আপনার কোনো টেনশন নাই। এই মানুষদের জন্য আমি এমন একটা স্থান রেখেছি, এমন একটা জায়গা নির্ধারণ করে দিয়েছি, যেই জায়গা যাবার পর এই মানুষগুলো বুঝতে পারবে দুনিয়ার জমিনে আমি কি করলাম। কথা বলেন ঠিক না বেটে? কারণ আমার আপনার সকলের মৃত্যু হবে কি হবে না? আওয়াজ দেখুন, হবে কি হবে না? মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না, মৃত্যু থেকে কেউ রেহাই পাবে না। দুনিয়ার জমিনে যতগুলো আপনি এই ধর্মবীর বলেন না কেন, যতগুলো মানুষ বলেন না কেন, যত নেতা বলেন না কেন, যত এভরিথিং যাই কিছু বলেন না কেন, সব কিছুর ভিতরে একটা না একটা দ্বিধাদ্বন্দ্ব থাকলেও কিন্তু প্রত্যেকটা মানুষের ভিতরে 100 থেকে 100% বিশ্বাস যে আমরা একদিন হলো এই দুনিয়ার মায়া ত্যাগ করে পরকালে চলে যাব। কথা কন ঠিক না ভাই? ঠিক কথা কন ঠিক। কারণ এই জগৎ থাকার জায়গা। এই জন্য কবি বলছেন, ইয়া হামসাত মুসাফির হে উই আখের ঠিকানা, কুই আগে রওয়ানা হে কুই পিছে রওয়ানা। দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা, এই দুনিয়াটা হচ্ছে মুসাফির খানা, দুনিয়াটা হচ্ছে পুতুল খেলা। মানুষ যখন ছোটবেলা থেকে পোলাপান যখন ছোট থাকে, এই বাচ্চাগুলো সকালবেলা বন্ধু বান্ধব মিলে রাস্তাঘাটের কিনারায় উঠানের ভেতরে আমার মুসলমান বাবাজিরা দুলা বালু দিয়া সুন্দর করে ঘর বাড়ি বানায়, সব কিছু বানায়। কথা বলেন, বানায় কি বানায় না? সব কিছু বানায়, সুন্দর করে খেলাধুলা করে। মাগরিবের আজানের সময় যখন মুয়াজ্জিন আজান দিয়া দেয়, আল্লাহু আকবার আল্লাহু আকবার, যখন সূর্যটা অস্ত হয়ে যায়, ডুবিয়া যায়, এই সময়টা যখন হয়ে যায়, আমার মুসলমান বাবাজিরা এই বাচ্চাগুলো ওই খেলামাটি যতগুলো ঘর বিল্ডিং যাই বলেন না কিছু যাই কিছু বানায়, আবার সন্ধ্যাবেলায় ভাঙচুর করে, নিজেরাই ভাঙচুর করে আবার তাদের নিজ স্থানে চলে যায়। কথা বলেন ঠিক না বেটে? তার মানে বোঝা গেল পুতুল খেলা আসল নয়, এটা একটা দোকার খেলা। তদরূপ দুনিয়াটা হচ্ছে দোকার খেলা, দুনিয়াটা একটা পুতুল খেলা না। দুনিয়াতে আমরা কত কিছু সাজাই, কত কিছু আসবাবপত্র গোছাই, কিন্তু যখন সময় হয়ে যাবে রে বাবা, আপনার আমার সময়টা যখন শেষ সময় প্রান্তে যখন চলে আসবে, আপনার আমার সময়টা যখন ডুবিয়া যাইবে, আপনার আমার সূর্য যখন ডুবিয়া যাইবে, যত কিছুই করেন না কেন, আপনার যত দালান কোটা, যত টাকা পয়সায় যত কিছুই থাক না কেন, যা কিছুই থাক না কেন, আপনার যত ক্ষমতাবানী হন না কেন, আপনার সব কিছু রেখে 3.5 হাত মাটির নিচে আপনাকে যাইতে হবে। কথা কোন ঠিক না বেঠিক? আমার মুসলমান বাবাজিরা বন্ধুগণ গভীর মনোযোগ দিয়া শুনবেন। এই যুবক একটা সোয়ারি নিয়ে রওনা হয়েছেন, অনেক লম্বা সফর, 300 থেকে 350 মাইল দূরের রাস্তা। এই যুবকটা যখন সোয়ারির ওপর আস্তে আস্তে করে এরকম আসতেছে, অনেকক্ষণ আসার পর এই যুবকের শরীরটা ক্লান্ত হয়ে গেছে, দুর্বল হয়ে গেছে। এই যুবকটা চিন্তা করতেছে এত লম্বা সফর, একটু বিশ্রাম করে নেই, একটু আরাম করে নেই। আরাম করে আবার মদিনার দিকে রওনা হই, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করব। কিছু দূর যাওয়ার পর এই যুবক দেখতেছে কিছু খেজুরের বাগান, তার সোয়ারিটা গাধাটা এরকম খেজুর গাছের গোড়ার সাথে বেঁধে এই যুবকটা খেজুর গাছে হেলান দিয়া ঘুমায়া গেছে, আরাম করতেছে। আরামের ভিতরে ঘুমায়া পড়ছে, কোন সময় জানে না।
এই সোয়ারিটা লাফালাফি করতে করতে এক সময় তার গলার রশিটা খুলে ফেলছে, বান্ধনটা খুলে ফেলছে। পাশে বিশাল বড় একটা জমি ছিল, যেই জমির ভিতরে যেমন আপনাদের এই বোয়াপুরের বাসালিয়া গ্রামে সামনে একটা এইরকম আপনার চরের মতো আছে, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এইরকম চরের মতো বিশাল বড় একটা চরা। এই ক্ষেতের ভিতরে কেবলমাত্র 2 দিন হয় একটা মানুষ, একটা বৃদ্ধ বাবাজি এই তার নিজ জমির ভিতরে খেজুর গাছ বপন করেছে, খেজুরের আবাদ করে তিনি। এই খেজুর গাছগুলো লাগানোর পর এই সোয়ারিটা যখন তার পাগাটা খুলে ফেলছে, রশিগুলো খুলে ফেলছে, কেননা এই সোয়ারিটা তো কোনো ভালো মন্দ কোনো কিছু বুঝতে পারে না, ভালো কোনো কিছু বোঝার শক্তি তার ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন দান করে নাই। এই সোয়ারিটা, এই গাধাটা, এই ঘোড়াটা সে নিজে খাবে, নিজেকে নিয়েই সব সময় নিয়োজিত ব্যস্ত, কেননা ভালো মন্দ এইগুলা বোঝার শক্তি, এই জ্ঞানটা আল্লাহ রাব্বুল আলামিন এই জীবজন্তুকে আল্লাহ তাআলা দান করে নাই। যদি দান করতো আমার মুসলমান বাবাজিরা, একটা ছাগল অপরজনের গাছের ভিতরে মুখ দিত না, একটা গরু অন্যজনের ধানের ভিতরে মুখ দিত না, কথা বলেন ঠিক না ব্যাঠিক? কেননা এই গরু ছাগলগুলো বুঝতে পারে না যে এইগুলো খাওয়ার কারণে আমার মালিকের সাথে এই মালিকের দ্বন্দ্ব বেজে যাবে, ঝগড়া বেজে যাবে। এই গরু ছাগলগুলো বুঝতে পারে না। এই গরু ছাগল একটা জিনিসই বুঝতে পারে যে আমার পেটে ক্ষুধা লেগেছে, আমার ক্ষুধা নিবারণ করা লাগবে, আমার সামনের পথ অতিক্রম করা লাগবে, যাওয়া লাগবে। এই জ্ঞান বুদ্ধিগুলো আল্লাহ রাব্বুল আলামিন এই জীবজন্তুকে দান করেছেন। এই সোয়ারিটা পুরা পালানটা পুরা চকচক পারে নিপাস করে দিয়েছে, পুরা খেজুর গাছগুলো ধ্বংস করেছে, নষ্ট করে ফেলছে। কিছুক্ষণ পরে এই জমির মালিকওয়ালা দেখার জন্য চলে আসছে, দেখি 2 দিন হয়ে গেল জমির ভিতরে আমি এইরকম খেজুর গাছগুলো লাগাইয়া রেখে আসলাম, দেখি আমার খেজুর গাছের কোন হালত, কি অবস্থা, কোন অবস্থার ভিতরে আছে, এটা দেখার জন্য চলে আসছে ক্ষেতের ভিতরে। চড়াই যখন এসে দেখে, তার জমিতে এসে দেখে একটা বুড়া অথবা এই সোয়ারিটা পাড়ায়া সমস্ত খেজুর গাছের মাথাগুলো ভেঙে ফেলছে, এই খেজুর গাছগুলো নষ্ট করে ফেলছে। এই মালিক এই সোয়ারিটাকে দৌড়ানোর জন্য, তারা দেওয়ার জন্য একটা পাটকাল হাতে নিছে, একটা পাথর হাতে নিছে। পাথরটা হাতে লইয়া যখন ফিক্কা মেরেছে, এইরকম এই সোয়ারিটাকে তাড়ানোর জন্য ফিক্কা মেরেছে, এই পাথরটা এই সোয়ারির কপালের ভিতরে লেগে যায়। লেগে যাওয়ার কারণে সোয়ারিটা জায়গার ভিতরে পড়ে যায়। পড়ে যাওয়ার কারণে, কারণ ওই সমস্ত জায়গা তো পুরাটা ছিলেন এইরকম আপনার পাথরের সাথে এই সোয়ারিটা মাথাটা লাগার কারণে এই সোয়ারিটার মাথাটা ফেটে ওই জায়গার ভিতরে এই সোয়ারিটা মৃত্যুবরণ করে, ওই সোয়ারিটা মারা যায়। এই কাহিনী যখন হয়ে গেছে, এই বৃদ্ধ বাবাজিরা টেনশন হয়ে গেলেন, আমি কার সোয়ারি যেন মেরে ফেললাম, কেননা আমি তো ইচ্ছা করে মারি নাই, কথা বলেন ঠিক না ব্যাঠিক? এটা তাড়াইয়া দেওয়ার জন্য, দৌড়াইয়া দেওয়ার জন্য আমি এইরকম ফিক্কা মেরেছিলাম পাটকাল দিয়া, এই পাথর দিয়া ফিক্কা মেরেছি যাতে এই সোয়ারিটা দূরে চলে যায়, কেননা আমার খেজুর গাছগুলো পাড়াইয়া নষ্ট করে ফেলতেছে, ধ্বংস করে ফেলতেছে, এইটা তাড়ানোর জন্য মেরেছি। এই কথা ভাবতে ভাবতে আল্লাহর এই যুবকের ঘুমটা ভেঙে গেছে। ভেঙে যাওয়ার পর তাকে দেখে আশেপাশে আমার এই সোয়ারিটা না, যুবকের মাথাটা গরম হয়ে গেছে। আমার লম্বা সফর মদিনার দিকে রওনা হয়েছি, এখন পর্যন্ত মদিনা তরি যাইতে আমার অনেক সময়ের ব্যবধান, অনেক সময়ের প্রয়োজন। আমার সোয়ারিটা কে নিয়ে গেল, কে নিল?
আস্তে আস্তে আশেপাশে ঘুরতে ঘুরতে দেখে পাশের জমিতে তার সোয়ারিটা পড়ে আছে, মৃত্যুবরণ করছে। ওই সোয়ারের মাথার কাছে এইরকম বৃদ্ধ বাবাজি দাঁড়ানো। এই যুবক ডাক দেয়া বলতেছে, বাবাজি আপনি কি বলতে পারেন আমার এই সোয়ারিটা কে মারছে? এই সোয়ারিটাকে কে হত্যা করছে? এই বৃদ্ধ বাবাজি ডাক দেয়া বলে, বাবাজি রে, আমি আপনার এই সোয়ারিটাকে মেরেছি। আপনার এই সোয়ারিটা মারার জন্য আমি চাঙ্গা দেই নাই। দেখেন আপনার জমির দিকে তাকায়া দেখেন, আজ থেকে 2 দিন হয়ে গেল এই জমির ভিতর আমি খেজুর গাছ লাগাইছি। প্রত্যেকটা খেজুর গাছের মাথার ভিতরে পাড়াটা দিয়া খেজুর গাছগুলো মেরে ফেলছে। ও বাবাজি, এই আপনার এই সোয়ারিটা তাড়ানোর জন্য, দৌড়াইয়া দেওয়ার জন্য আমি একটা পাথর দামি ফিক্কা মারছিলাম। এই পাথরটা আপনার সোয়ারির কপালের ভিতরে লাগার কারণে, কপালটা লাগার কারণে আপনার সোয়ারিটা পড়ে গেছে। পাথরের সাথে মাথাটা লাগার কারণে আপনার সোয়ারিটা মৃত্যুবরণ করছে। বাবাজি আপনি আমাকে মাফ করে দেন। যুবক মানুষ, যুবকের রক্ত তো অনেক গরম। যখন এই কথাটা বলছে, বলতে দেরি এই বৃদ্ধ বাবাজির কপাল সই এই যুবক একটা বক্সিং মেরে দিয়েছে, একটা কিল মেরে দিয়েছে। যেই কিলের কারণে এই বৃদ্ধ বাবাজি এই কিলের ওজনটা সহ্য করতে পারে নাই, না পারার কারণে এই বাবাজিটাও সেম কাহিনী, পাথরের ভিতরে পড়ে যায়। মাথাটা পাথরের ভিতরে লাগার কারণে মাথাটা পেটে রক্ত পড়ে এই বৃদ্ধ বাবাজিরাও জায়গার ভিতরে ইন্তেকাল করে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যখন মৃত্যুবরণ করেন এই যুবকটা পাগল হয়ে গেল। হাই রে হাই, আমি কি করলাম? একটা সোয়ারের কারণে আমি একটা মানুষকে মেরে ফেললাম। আল্লাহ রাব্বুল আলামিন তো এই আইন নাজিল করে নাই, আমার রাসূলের এই তো আদেশ না যে মানুষকে মেরে ফেলো, মানুষকে হত্যা করো। আমি কি ভুল করলাম? আমি তো মারার জন্য, একবারে মেরে ফেলার জন্য আমি কিলটা মারি নাই। আমি তো কেবলমাত্র আমার রাগকে কন্ট্রোল করতে না পারার কারণে আমি এই বাবাজিকে কিল মেরেছি। আমি যদি এখান থেকে এখন চলে যাই, আমাকে কেউ জানতে পারবে না বৃদ্ধকে কে মেরেছে। কথা বলেন ঠিক না বেঠিক? ধরতে পারবে? কেউ জানবে না কে মেরেছে। আমি যদি এখান থেকে ভেগে যাই, কোনো মানুষ জানতে পারবে না এই বৃদ্ধ বাবাজিকে কে মেরেছে, কে মেরেছে। আমি এখান থেকে চলে যাই, তাহলে কেউ জানবে না, কেউ বুঝতে পারবে না। কিন্তু আমার পৃথিবীর কোনো মানুষ জানুক বা না জানুক, আমার আল্লাহ জানে কি জানে না? আওয়াজ দেখুন, জানে কি জানে না? আমার আল্লাহ সব জানে। আমার আল্লাহ এই বিশাল নদী দেখেন, সাগর দেখেন, যত কিছু দেখেন না কেন, এই সাগরের ভিতরে যতগুলো পাথর আছে, পাথরের ভিতরে যেই বালির ভিতরে যেই আপনার এই পোকাটা নড়াচড়া করে, যেই পিপিলিকাটা নড়াচড়া করে, এই পিপিলিকার পায়ের আওয়াজ আল্লাহ রাব্বুল আলামিনের কানে একদম স্পর্শভাবে শুনতে পারে। আমার আল্লাহ রাব্বুল আলামিন একদম ক্লিয়ার। এই যুবক ডাক দিয়া বলতেছে, আমি এখান থেকে যদি চলে যাই, পৃথিবীর কোন মানুষ জানতে পারবে না, পৃথিবীর কোন মানুষ আমাকে দেখে নাই। আল্লাহর পয়গম্বর আল্লাহ রাব্বুল আলামিন শেষ জামানার জন্য বিচার করার জন্য একটা নিয়ম রেখেছেন, একটা আইন রেখেছেন। যে আইনটা, যে নিয়মটা হলো, কোনো অপরাধ যদি করে, এই অপরাধের সাজা দেওয়ার জন্য, এই অপরাধ করেছে এর পিছনে সাক্ষীর প্রয়োজন। কথা বলেন ঠিক না বেঠিক? সাক্ষী দেওয়া লাগে। সাক্ষী যদি থাকে তাহলে সেটার বিচার হবে, আর সাক্ষী যদি না থাকে সেটার কোনো বিচার হবে না। এটা আমার আল্লাহর আইন। শেষ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জন্য এই যুবক ডাক দেয়া বলে, আমি যেই সময়ের ভিতরে এই বাবাকে মারলাম, যেই সময়ের ভিতরে এই বাবাটা ইন্তেকাল করলো, পৃথিবীর কোনো মানুষ আমাকে দেখে
দেখে নাই, এখান থেকে যদি আমি ভেগে যাই, চলে যাই, পৃথিবীর কোনো মানুষ জানবে না। কথা কোন জানবে? কেউ জানবে না। কিন্তু যুবক ডাক দিয়ে কয় মনে মনে যে আমি তো নবীকে ভালোবাসি, আমি ইসলামকে গ্রহণ করেছি। ইসলাম আমাকে এই আদর্শ শিক্ষা দান করে নাই, ইসলাম আমাকে এই আদর্শ শিক্ষা দান করে নাই, নবী আমাকে এই আদর্শ শিক্ষা দান করে নাই। আমার আদর্শ হচ্ছে, একটা মুসলমানের আদর্শ হচ্ছে সব সময় প্রত্যেকটা অবস্থার ভিতরে ইসলামের ওপর অটল থাকা, ঈমানকে মজবুত করা, ঈমানকে পরিত্যক্ত না করা, ঈমানকে ভায়োলেট রেখে কোনো কাজ না করা, ঈমানকে মজবুত রাখতে হবে। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করে সকলে আমিন। বর্তমান সময় যদি এই অবস্থা হইতো, বলেন তো, কথা বলেন, আপনি আমাকে কি খুঁজে পাইতো? কথা কোন খুঁজে পাইতো? আমেরিকা একটা প্রযুক্তি নাম ছিল চোর ধরার জন্য। কি ধরার জন্য? চুরি করে এই চোরটা ধরার জন্য একটা মেশিন নামাইছে, যে দেখি কে চুরি করে। তো মেশিন দিয়া মোটামুটি তারা ধরতে পারছে কে কে চুরি করে। তো এটা দেখে আমার আপনার বাংলাদেশেও আছে যে বাংলাদেশের মানুষ কত ভালো না। কথা কোন ভালো না? বাংলাদেশের কত মানুষ ভালো, চুরি করে না। তো আমি একটা লাগায় দেখি আমার বাংলার মানুষ চুরি করে কিনা। গুলশানের ভিতরে লাগাইছে, দেখেন ঈমান কতটা রাত দিন ব্যবধান। দেখেন গুলশানের ভিতরে লাগাইছে, দেখি কে চুরি করে। সন্ধ্যা হয়ে গেলে যায়, একটা চোরও ধরা পড়ে না। কি হয় না? একটা চোরও ধরা পড়ে না। যারা লাগাইছে তারা কাহারে কত সুন্দর না, ভালো মানুষ। ঢাকা গুলশানে লাগাইছে, একটা মানুষও ধরা পড়ে না চোর। কাহারে কতই না ভালো, একটা বাংলার জমিনেও চোর নাই। তো আরেকজন বলতেছে দেখি যে জায়গায় মেশিনটা লাগাইছে ওই জায়গায় যায় দেখি। আয়সা দেখে চোর ধরবো কই থেকে, মেশিনে চুরি করে নিয়ে গেছে। হ্যাঁ, কি করছে রে? মেশিনে চুরি করে নিয়ে গেছে, চোর ধরবো কই থেকে। ঈমান, আল্লাহ হেফাজত করুন। দেখেন তাহলে ওই যুবকের কি পরিমাণ ঈমান ছিলেন, যে সময় কেউ তাকে দেখে নাই, কেউ দেখে নাই। সে মনে মনে ভাবতেছে আমাকে কেউ দেখে নাই, কিন্তু আমার মালিক দেখেছে। কথা বলেন, দেখছেন? আপনাদেরকে দেখে নাই, আমার আল্লাহ দেখেছে। এই যুবক বলতেছে আমি কি করে ফেললাম, আমার এই কাজটা করা ঠিক হয় নাই, আমি কেন মেরে ফেললাম? একটা সোয়ারের কারণে। আমার আল্লাহ তো কাউকে মারার জন্য অনুমোদন আমাকে দেয় নাই। কিছুক্ষণ পর এই বৃদ্ধ বাবাজির সন্তানগুলো খুঁজতে খুঁজতে বাবাকে খোঁজার জন্য জমি পর্যন্ত চলে গেছে। চলে যাওয়ার পর দেখে তার বৃদ্ধ বাবাজিটা জমির ভিতরে পড়ে আছে। এই যুবকগুলো ডাক দেয়া বলে, ভাই আমার বাবাজিকে কে মেরেছে আপনি কি বলতে পারেন? এই যুবক ডাক দেয়া বলতেছে, ভাই আপনার বাবাকে আমি মেরে ফেলছি, কিন্তু আমি ইচ্ছা করে মারি নাই। আমি অনেক দূর থেকে আপনার মদিনার দিকে সফর হয়েছি, রওনা হয়েছি খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে দেখা করার জন্য। ও ভাই দেখেন, আপনার বাবা আমার সোয়ারিটাকে মেরে ফেলছে। মেরে ফেলার কারণে আমার রাগকে কন্ট্রোল করতে পারি নাই। যেই কন্ট্রোল না করার কারণে আপনার বাবার এই রকম নাকের ভেতরে একটা ঘুষি মেরে দিয়েছি, কপালে একটা ঘুষি মেরে দিয়েছি। যেই ঘুষির কারণে আপনার বাবা যে এই জমিনের ভিতরে পড়ে যাওয়ার কারণে মাথাটা পাথরের সাথে লাগার কারণে মাথাটা ফেটে আপনার বাবা এই কাল থেকে পরকালে চলে গেছে। ভাই আমাকে মাফ করে দেন, এবং কি আপনি আমাকে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যান। ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আমি যুবকের জন্য যেই সিদ্ধান্ত নেবে, যেই বিচারটা ধারণ করবেন, যেই বিচারটা নির্ধারণ করবে, আমি যুবক মাথা পেতে নিব, কোনো সমস্যা নাই। কিন্তু ভাই আমি এখান থেকে চলে যেতে পারতাম। যদি এখান থেকে ভাগার নিয়ত থাকতো আমি চলে যেতে পারতাম, কেউ দেখতো না। ও ভাই আমি চাই আমার এই বিচার দুনিয়ার জমিনেই হয়ে যায়, কেননা কাল কিয়ামতের ময়দানে, কঠিন ময়দানে এই বিচার যত আল্লাহ রাব্বুল আলামিনের কাছে না হয়,
আমার আল্লাহ যদি ধরে ফেলে ভাই আমার আর রক্ষা নাই। আমি আল্লাহ তাআলার জাহান্নাম সহ্য করতে পারবো না, জাহান্নামের আযাব আমি সহ্য করতে পারবো না। ভাই আমাকে তাড়াতাড়ি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যান। যুবকগুলো এই যুবককে নিয়ে গেছে খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরবারে নিয়ে যাওয়ার পর ডাক দেয়া বলতেছে, খলিফাতুল মুসলিমিন দেখেন দেখেন এই যুবক এই ভাইটা আমার এই বাবাজিকে মেরে ফেলছে, আমার এই বাবাজিকে মেরে ফেলছে। খলিফাতুল মুসলিমিন ডাক দেয়া বলতেছে, যুবক তুমি কি মেরেছ? এই যুবক বলতেছে, জি হুজুর আমি মেরেছি। কেন মারলা? বলে হুজুর আমি অনেক দূর থেকে সফর হয়ে আপনাকে এক নজর দেখার জন্য চলে আসছি। অর্ধেক রাস্তা আসার পর এই কাহিনী হয়ে গেছে। এই বৃদ্ধ বাবাজি আমার সোয়ারিটাকে মেরে ফেলছে। আমি কিভাবে আসব কিভাবে আসব এই টেনশন আমার মাথাটা গরম হয়ে গেছে। আমার রাগকে কন্ট্রোল করতে পারি নাই, রাগটা আমি সহ্য করতে পারি নাই। যেই কন্ট্রোল না করার কারণে আমার আপনার এই বৃদ্ধ বাবাজিটাকে মেরে ফেলছে। হুজুর দয়া করে আপনার মর্জি যা বিচার আমার জন্য ধার্য করবেন, আমার কোনো সমস্যা নাই। আমি মাথা পেতে সমস্ত বিচারগুলো আমি মেনে নিতে রাজি। সুবহানাল্লাহ। বিশ্ব পয়গম্বর আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সাহাবী খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু কঠিন বিচারক ছিলেন, ন্যায়ের পথে কঠিন বিচারক ছিলেন। ইসলামের ভিতরে একটা আইন আছে, আল কাতলু বিল কাত। কোন মানুষ যদি কোন মানুষকে ইচ্ছাকৃতভাবে অপরাধবিহীন যদি কোন মানুষকে মেরে ফেলে, কতল করে ফেলে, হত্যা করে ফেলে, ইসলাম আদেশ দেয় যে মানুষটা তাকে মৃত্যুবরণ করলো, কতল করলো, তাকে মেরে ফেললো, সেই মানুষটাকেও তুমি কতল করে ফেলো, মেরে ফেলো। আমার বাংলার জমিনে একটা মুসলমানকে একটা বান্দাকে যদি বাইতুল মুকাররমের সামনে নিয়ে যদি মানুষ হত্যার বিচার করা হইতো, খোদার কসম করে বলতে পারে এই পৃথিবীর জমিনে আর কোনো হাহাজারি হানাহারি মারামারি কাটাকাটি করার সাহস পাইতো না। কথা কোন ঠিক না বেঠিক? সাহস পাইতো না। কেননা আমার আল্লাহর আইন যতক্ষণ পর্যন্ত কায়েম না হবে দুনিয়াতে শান্তি আসবে না, দুনিয়াতে শান্তি আসবে না। কিন্তু ইসলাম এই দেশে শান্তি, ইসলাম এই দেশে ইনশাআল্লাহ একদিন না একদিন কায়েম হবে ইনশাআল্লাহ।